হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন। এখন কিন্তু বেশ দারুণ ভালোভাবে শীতটা পড়ছে, তো এই শীতের সময় একটু চিতই পিঠা না খেলে কি চলে? তো আজকে আমি দুধ চিতই পিঠা বানাবো। খেতে ভীষণ ভালো হয় আর পিঠাগুলো কিন্তু খুব নরম হবে, এমনভাবে বানিয়ে দেখাবো। পিঠার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চিতই পিঠাটা বানানোর জন্য প্রথমে ব্যাটারটা বানিয়ে নেবো। তো তার জন্য 1.5 বাটি পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আমি শুকনো চালের যে গুঁড়োটা হয় সেই গুঁড়োটা নিয়েছি, বাজার থেকে কিনে এনেছি। 1.5 বাটি পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নেব। চালের গুঁড়োটার সঙ্গে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এবার জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার কিন্তু বানিয়ে নিতে হবে। আর চিতই পিঠার ব্যাটার সবসময় কিন্তু একটু ঘন করেই বানাতে হয়। তো প্রথমে 1 বাটি জল দিয়ে দিয়েছি। জলটা অল্প অল্প করেই দেবেন। এখানে আমি শুকনো চালের গুঁড়োটা নিয়েছি, আপনারা কিন্তু সেদ্ধ চালের গুঁড়োটাও নিতে পারেন, বা চাল যে গুঁড়ো করে নেয় না এমনি মিক্সিতে, ওভাবে বেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো অল্প অল্প করে জল দেবো আর দিয়ে একটা ব্যাটার কিন্তু বানিয়ে নেবো। মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার বানাতে হবে। খুব পাতলা করে বানালে চলবে না, আর খুব আবার ঘন করে বানালেও হবে না, এরকম একটা ঘনত্ব তৈরি করতে হবে। ব্যাটারের ঘনত্বটা দেখুন, এরকম কিন্তু হবে। আর চামচের পিছন দিকটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে ব্যাটারটা কতটা ঘন। আর একটু ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে, তাহলে এগুলো একটু ফুলকো মতো হবে। চামচের পিছন দিকটা দেখিয়ে দিলাম যে কতটা ঘনত্ব আছে, ব্যাটারটা কতটা ঘন আছে। চলুন এখন এভাবে কিছুক্ষণের জন্য রেখে দেবো, 10 মিনিট মতন। তারপর চিতই পিঠাগুলো বানিয়ে নেবো। চিতই পিঠাটা বানানোর জন্য কড়াইতে একটু তেল ছিটিয়ে দিয়েছিলাম, তারপর এক হাতে ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর চিতই পিঠাটা বানানোর সময় উনুনের জালটা কিন্তু হালকা রাখতে হয়, হালকা আঁচে কিন্তু এই পিঠাগুলো বানাতে হয়, তা নাহলে পিঠের একটা সাইড কিন্তু পুড়ে যাবে। এখন খুন্তিতে দিয়ে তুলে নেব। একটু তেল বা জল ছড়িয়ে দিলেই কিন্তু পিঠেগুলো খুব সহজেই উঠে আসবে, আর বেশ ছিদ্রযুক্তও কিন্তু হয়েছে। এখন পিঠেগুলো খুবই গরম আছে, ভাপ উঠছে। একটা পিঠে কিন্তু আমার তৈরি হয়ে গেল, তুলে নিলাম। এই পিঠেটা গুড় দিয়ে খেতে ভালো লাগে, তবে খোলাতে চাললে ভালো হয়। আমি কড়াতেই বানিয়ে দেখাচ্ছি আজকে। আর একটা পিঠে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর এই পিঠেটাও হয়ে গেছিলো, তাই তুলে নিচ্ছি। এই পিঠেটাও কিন্তু বেশ ভালো হয়েছে, অনেকগুলো ছিদ্রও হয়েছে। ক্যামেরাতে হয়তো ঠিকঠাক দেখা যাচ্ছে না। তো এইভাবে আমি বাকি পিঠাগুলো কিন্তু বানিয়ে নেবো, চিতই পিঠাগুলো বানিয়ে নেবো। তো সমস্ত চিতই পিঠাগুলো বানানো হয়ে গেছিলো। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার গরুর দুধ। এই দুধটা আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। এখন 10 মিনিট ধরে জাল করে একটু ফুটিয়ে ঘন করে নেব। আর এদিকে পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি, দেখুন প্রত্যেকটা পিঠাই কতটা সুন্দর হয়েছে। আর খুবই নরম পিঠাগুলো কিন্তু তৈরি হবে, এরকমভাবে বানিয়ে দেখুন। অনেকেই এই পিঠাটা খুব পছন্দ করে না, অনেকেই আবার পছন্দ করে। তো দেখবেন যারা পছন্দ করে না তাদেরকে বানিয়ে দিন এইভাবে দুধ চিতই পিঠা, তারা কিন্তু খুবই আনন্দভাবে খেয়ে নেবে। আর পিছন দিকটা দেখুন, আর একটু হাত দিলেই কিন্তু ভেঙে যাবে, মানে এতটাই নরম হয় এই পিঠাগুলো। তো সমস্ত পিঠাগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছিলাম। আর দুটো পিঠাকে আর দুধে ভেজাবো না, ওগুলোকে গুড় দিয়ে খাওয়া হবে বলে রেখে দিয়েছি। আর এদিকে দুধটা তখন ফুটতে ফুটতে ঘন হয়ে যাচ্ছে। তো দুধটাকে দেখেই বোঝা যাচ্ছে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, অনেকটা কমেও গেছে। এই দুধের মধ্যে আমি এখন খেজুর গুড় মিশিয়ে দেবো। তো 1 বাটি পরিমাণে খেজুর গুড় নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের হাতের কাছে যে মিষ্টি থাকবে সেই মিষ্টি দিয়ে কিন্তু বানাতে পারবেন, মানে চিনি দিয়ে বানাতে পারবেন, গুড়ের বাতাসে দিয়ে বানাতে পারবেন, ভেলি গুড় দিয়ে বানাতে পারবেন। গুড়টা দিয়ে আর একটু ভালো করে জাল করিয়ে নিয়েছি। এখন উনানের জালটা একটু কমিয়ে দিয়েছি, আর পিঠেগুলোকে দিয়ে নিচ্ছি। পিঠেগুলোকে দিয়ে কিন্তু 5 মিনিট ধরে একটু ফুটিয়ে নেব। তো আমি এখানে 5টা পিঠেকে দিলাম, দিয়ে কিন্তু একটু রান্না করে নেব। খুব বেশিক্ষণ ধরে রান্না করা যাবে না, তাহলে পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে। চালের গুঁড়ো দিয়ে বানালে শক্ত হয়ে যায়, কিন্তু এভাবে বানিয়ে দেখবেন পিঠা কিন্তু খুবই নরম হবে। এখন কিন্তু উনানের জালটা আমি বেশ মানে মিডিয়াম রেখেছি। একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। একটু হালকা করে নাড়িয়ে দিলাম,
আর এই সময় মিষ্টিটা একটু চেক করে নেবেন। এখন নামিয়ে নেব। তো একটাকে প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এই অবস্থায় কিন্তু খুবই নরম থাকে পিঠাগুলো। পরপর আমি চিতই পিঠেগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখে বোঝা যাচ্ছে পিঠেগুলো কতটা নরম হয়েছে। উপর থেকে একটু মালাই আমি দিয়ে দিচ্ছি। নামানো মাত্রই খেয়ে দেখবেন, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। চাল গুঁড়োর পিঠে বলে মনেই হবে না। যে সকল বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এখন একটাই কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে, মানে একদম শক্ত নয় কিন্তু, শুধু চালের গুঁড়োর পিঠা। দেখুন তোলা মাত্রই কিন্তু ভেঙে যাবে, এতটা সুন্দরই কিন্তু হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।